তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে আমরা স্নোবল আর্থ অ্যানিমেটার 10 নম্বর এপিসোডটা দেখব। তো যারা এই অ্যানিমে সিরিজের আগের এপিসোডগুলো দেখো নাই, অবশ্যই দেখে নিবা, আমার চ্যানেলের প্লেলিস্টে আছে। আর তোমরা আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করো তো নাকি? তো যাই হোক, আমি বেশি বকবক করব না, আপনাদের সময় নষ্ট করব না, সোজা চলে যাব এক্সপ্লেইনে। এপিসোডটা সেখান থেকেই শুরু হয় যেখানে গত এপিসোড শেষ হয়েছিল, অর্থাৎ সাগামি এবং টেটসু তাদের মুখোমুখি অবস্থানে। টেটসু এবং ইউকিও তার একটি কাইজুকে সেখানে মেরে দিয়েছিল, কিন্তু সেখানে টেটসু আওকে সাগামের কাইজুর হাতে বন্দি দেখে রেগে যায়। সে সেখানে ঠিকমতো রাগও প্রকাশ করতে পারে না। এটা দেখে ইউকিও বলে, তুমি এখনো রাগ প্রকাশ করতে শিখোনি টেটসু, তাই না? তখন মিসিমামরের কমান্ডার তাকিমুরা তারা উপরে চলে আসে। মিসিমামরের সবাই ইউকিওকে আসতে দেখে খুশি হয়ে যায়, কিন্তু তাদের বস কমান্ডার বলে, আরে তোমরা কি বোকা নাকি? তোমরা ভালো করে দেখো, ইউকিও অবস্থা এখানে ভালো নয়, বরং সে কোনো মতে তার বডি পার্ট ঠিক করে ফাইটে চলে এসেছে। আমাদের উচিত ছিল তাদের সাহায্য করা, কিন্তু আমাদের এখানে কোনো সুযোগই নেই যে তাদের সাথে থেকে সাহায্য করার। আমরা ইউকিওকে নিয়ে তেমন একটা আশা করতে পারি না, কারণ ইউকিও সেখানে যে কোনো ক্ষেত্রেই আহত হতে পারে। এদিকে তাকিমুরার যে স্টাফরা ছিল তারা মিসিমামল থেকে ড্রোনের মাধ্যমে তাদের এই অবস্থা দেখতেছিল। দুইজন স্টাফ বলতেছিল, ইউকির অবস্থা তো ভালো না, সে কোনো মতে তার বডিটা ঠিক করেই ফাইটে চলে গেছে, সে কি পারবে এই অবস্থা নিয়ে আমাদেরকে রক্ষা করতে? এদিকে হাগানে তাদের জন্য দোয়া করতে থাকে যে কোনোভাবে আমাদেরকে টেটসু এবং ইউকিও মিলে যেন রক্ষা করে এবং তারা যেন সহি সালামতে আবার ফিরে আসে। কিন্তু এদিকে সাগামে জ্বলতেছিল যে টেটসু এবং ইউকিও তারা দুজনেই আবার এখানে ফাইটের জন্য চলে এসেছে। সে বলে, তার মানে সে ভাব নিতে আসছে। সাগামি আরো বলে, নিজেকে কি মনে করো তুমি টেটসু? তোমার এই মেশিনে একটা বডির পার্ট লাগিয়ে তুমি এখানে এসে আমার সাথে লড়াই করতে পারবে মনে করতেছো? তখন সাগামি সেখানে ভাবতে থাকে, প্রথমে আমাকে এই ফ্লেমিং কাইজুর কোনো একটা ব্যবস্থা করতে হবে। কাইজুকে মারা যাবে না এবং কাইজুকে আবার ফাইটে ব্যাক করানোও যাবে না। তখন সে নিচ থেকে উপরের একটা জায়গায় চলে আসে ফাইট করার জন্য। টেটসুকে ফাইট করার জন্য উপরে ডাকে। তখন সাগামির আরেকজন পাইলট, যে কিনা ফাইট করেনি, সে বলে, স্যার, আমি এখানে যারা আহত হয়েছিল তাদেরকে একসাথে রেখে দিয়েছি। তাদের কাইজু মরে যাওয়ার কারণে বেহুশ হয়ে গেছে। সাগামি তখন জিজ্ঞেস করে, তোমার কাছে কি কোনো গান আছে? তখন সে বলে, হ্যাঁ স্যার, আমার কাছে অবশ্যই গান আছে, আপনি শুধু বলেন কাকে মারতে হবে। তখন সাগামি বলে, তোমাকে কোনো মারামারি করতে হবে না, তুমি এদের সবাইকে খেয়াল রাখো। আমি এখানে ফ্লেমিং কাইজুকে রেখে দিয়েছি, তুমি তাদেরকে দেখে রাখবা। এই কাইজু আমাদের কিন্তু লাগবে। তখন সাগামি আরো জানায়, এখন আমি টেটসুকে একদম মেরে ফেলবো, কারণ আমাকে এই কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। যদিও আমি টেটসু এর মেশিনেটাকে আমার দখলে নিতে যাচ্ছিলাম, সেটা সম্ভব হবে না, কিন্তু হারকিউলিসকে যদি আমার সাথে রেখে কাছাকাছি ফাইট করি, তাহলে টেটসু আমার সাথে জিততে পারবে না। তখন সেখানে সাগামি আওকে ঢাল হিসাবে ব্যবহার করে। সেভাবে যদি আওকে আরো আহত করে দেয়, তাহলে ফ্লেমিং কাইজু আর সেখানে ফাইট করার জন্য আসতে পারবে না। তখন সেখানে সে আওয়ের বাম হাতের জয়েন্ট ভেঙে দেয়। এই দৃশ্য দেখে টেটসু একদম রেগে যায় এবং সরাসরি সাগামির দিকে আক্রমণ করে, কিন্তু সাগামি আওকে সেখান থেকে হাত ছেড়ে দেয়, যার কারণে আও নিচের দিকে পড়তে থাকে আর সাগামি হারকিউলিস দিয়ে টেটসুকে সেখানে অ্যাটাক করে। আও নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সেখানে সাগামির সেই সঙ্গী আওকে ধরে ফেলে। সাগামির হারকিউলিসের এই অ্যাটাকটি টেটসুকে অনেক দূরে ছিটকে ফেলে, কিন্তু টেটসু সেখানে নিজেকে বাঁচিয়ে নেয়। মিসিমামলের লোকগুলো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তারা বলে, এক অ্যাটাকে টেটসু এবং ইউকিওকে কিভাবে এত দূরে ফেলে দিল? তখন টেটসু ইউকিওকে বলে, আমি ঠিক আছি ইউকিও, তুমি চিন্তা করো না, আর আমি তোমাকে ওয়াদা করতেছি, সাগামি আওয়ের সাথে যে ব্যবহার করেছে তার জন্য আমি সাগামিকে আওয়ের কাছে ক্ষমা চাওয়াই ছাড়বো। সাগামি টেটসুর এই অবস্থা দেখে একটা শক্তির অনুভব করতে পারে। সে ভয় পেয়ে যায়। টেটসু এবং ইউকিও সেখানে আবার অ্যাটাক করার জন্য আসে, আর তাদের কাছে নতুন একটি হাতিয়ার রয়েছে যার মাধ্যমে সে অ্যাটাকটি করে। সেই হাতিয়ারটি ইউকিও সাগামির হারকিউলিসের দিকে ছুঁড়ে মারে। টেটসু ইউকিওকে চিল্লায় বলে, ইউকিও, এখানে তোমার যত শক্তি আছে সব এখানে লাগিয়ে দাও। তখন ইউকিও টেটসুর কথা শুনে সেটা দিয়ে আরো জোরে অ্যাটাক করে, যার কারণে হারকিউলিস সেখানে ছিটকে পড়ে। তখন সাগামি বলে, এই অ্যাটাকটি এত দ্রুত ছিল যে আমি সেটার কাউন্টার করতেই পারিনি। মিসিমামলের লোকগুলো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং খুশি হয়ে যায়। তারা বলে, ঠিক আছে টেটসু, তুমি আরো সাবধানে ফাইট করো। ইউকিও একই সাথে আরো একটি অ্যাটাক করে, কিন্তু হারকিউলিস সেটা ডজ করে নেয় এবং টেটসুও সে আবারও তার হুক অ্যাটাক দিয়ে অ্যাটাক করে, কিন্তু হারকিউলিসও সেটা ডজ করে, কিন্তু তার অ্যাটাকটি
অ্যাটাকটি হারকিউলিসের পিছন দিকে ছুড়ে মারে। হারকিউলিসের অ্যাটাক থেকে বাঁচতে পারলেও ইউকিও সেখানে হাত দিয়ে আর একটি পাঁচ মারার চেষ্টা করে এবং সেই অ্যাটাকটি অনেক শক্তিশালী অ্যাটাক ছিল। তখন সেখানে ধোঁয়া সৃষ্টি হয়। ধোঁয়া সরে গিয়ে সে দেখতে পায় হারকিউলিস অ্যাটাকটি ডস করে নিয়েছে এবং সে সেখান থেকে দূরে চলে গেছে। তখন হারকিউলিস এবং সাগামি বলে, যদি হারকিউলিসের 4টা পা না হতো তাহলে সে অ্যাটাক থেকে বাঁচতে পারতো না। আমার কিসমত ভালো, যার কারণে আমি বেঁচে গিয়েছি। তখন ইউকিওকে টেটসু অর্ডার দিয়ে বলে, তুমি এই হাতিয়ারটিকে পিছন দিকে আবার টেনে আনো। ইউকিও তার কথা মতো হাতিয়ারটি পিছন থেকে টেনে আনে, যার ফলে হারকিউলিসের উপরের মাথার অংশ একদম কেটে যায়। তখন ইউকিও সেখানে জানায়, আমরা এত কাইজুর সাথে ফাইট করেছি, তার মানে এই না আমরা সব কাইজুর সাথেই জিতেছি। সে আবার বলে, আমরা সব কাইজুর সাথে 2 বার হারিওনি। এই কথা বলে সে আবার অ্যাটাকের জন্য সামনের দিকে এগিয়ে যায়। এসব কিছু দেখে সাগামির এখানে ফেটে যাচ্ছিল, কারণ টেটসু তার অ্যাটাকের মুভমেন্টও আপডেট করে নিয়েছে। সে সেখানে আরও বলে, যদি আমি এখানে একটা ভুল মুভে অ্যাটাক করি তাহলে আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে আরো সাবধানে এখানে লড়তে হবে। সাগামি এসব কিছু ভাবতে ভাবতে ইউকিও তার দিকে অ্যাটাক করতে আসে এবং সে অ্যাটাক করে। এই অ্যাটাকটি এতটাই শক্তিশালী ছিল, সাগামির কাইজু সেখানে দূরে গিয়ে ছিটকে পড়ে। এই অ্যাটাকটা দেখে সেখানে সবাই হা করে তাকিয়ে থাকে এবং তারা খুশি হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, যখন টেটসু দেখতে পায় সে অ্যাটাকটা করার পরও সাগামির কোনো কিছুই হয় না, বরং তার অ্যাটাকটি সাগামির কাইজু আটকে ফেলে। অর্থাৎ সাগামির কাইজুর মাঝ বরাবর আরেকটি মুখ খুলে যায়, যার মাধ্যমে সে অ্যাটাকটি থেকে সহজেই বেঁচে যায়। তখন সাগামি বলে, আমার লাক এতটাই ভালো যে আমার কাইজুর আলাদা আলাদা পশ্চার থাকার কারণে এবং অলৌকিক শক্তি থাকার কারণে আমি এই অ্যাটাক থেকে বাঁচতে পেরেছি। তখন সে রেগে যায় এবং বলে, আমি ওয়াদা করতেছি আমি তোমাকে এখানে মেরেই যাব। ইউকিও এবং টেটসু তারা বুঝতে পারে সেখানে সাগামির কাছাকাছি থাকতে থাকলে তাদের পক্ষে সহজে সাগামিকে হারানো সম্ভব না। তখন ইউকিও এবং সাগামির কাইজু অর্থাৎ হারকিউলিস তারা একে অপরের সাথে ফাইট করা শুরু করে। এখানে কিছু সময় ফাইট হতে থাকে। এই ফাইটটা তোমরা এনজয় করতে চাইলে অবশ্যই অ্যানিমিটা দেখে ফাইটটা এনজয় করতে পারো। ফাইটের মাঝখানে ইউকিও সাগামিকে তার বুস্টার দিয়ে উপরের দিকে নিয়ে যেতে থাকে, আর এই দৃশ্য দেখে স্টাফ 2 জন বলে, তুমি পারবে টেটসু, তুমি সাবধানে ফাইট করো, তুমি পারবে। ইউকিও সাগামিকে উপরের দিকে নিয়ে যেতে থাকে। তখন সাগামি বলে, তোমার কাছে পোটেনশিয়াল আছে এবং তুমি একজন সেভিয়র, কিন্তু তুমি তোমার এই অ্যাটাক আমি সহজেই ডস করে নিতে পারতেছি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এই অ্যাটাকের কারণে সে অলরেডি আহত হয়ে যেত। তাদের মধ্যে এখানে ফাইট হচ্ছিল এবং তারা একে অপরের সাথে হাত দিয়ে সেখানে ফাইট করতেছিল। টেটসু বুঝতে পারে না সাগামি সব অ্যাটাক কিভাবে ডস করতেছে। মাত্র 2 থেকে 3টা অ্যাটাকই সাগামির কাইজু হারকিউলিসের গায়ে লেগেছে, আর বাকি সব সহজেই ডস করে নিচ্ছে। আর এটা দেখে টেটসু বলে, ইউকিও তুমি আমার স্ক্রিনে হারকিউলিসের সব মুভমেন্ট আমাকে দেখাও। তখন ইউকিও বলে, আরে এটা তো পাগলামি টেটসু, তুমি এখানে মুভমেন্ট দেখবে নাকি, ফাইট করবে। তখন ইউকিও আবার বলে, এটা তোমার দ্বারাই সম্ভব টেটসু। তখন ইউকিও একটি অ্যাটাক করতেই যাবে, কিন্তু সাগামি তার আসল শক্তি অর্থাৎ তার কাইজুর শক্তি ব্যবহার করা শুরু করে এবং আমরা দেখতে পারি সাগামি তার কাইজু হারকিউলিসের মাইন্ড কন্ট্রোল করতে থাকে এবং যেখানে সে প্রবেশ করে মূলত সাগামির কাইজু হারকিউলিসের শক্তিটা হচ্ছে কিছু সময়ের জন্য ভবিষ্যৎ দেখতে পারে, অর্থাৎ তার সামনের ব্যক্তির মুভমেন্ট কিংবা অ্যাটাক কবে কিভাবে হবে সেটা সে কিছু সময়ের জন্য দেখতে পারে। মূলত সে 10 সেকেন্ডে এই কাজটি করতে পারে এবং সে সেখানে এই ফাইটের মধ্যে ইউকিওর সাথে ফাইট করার সময় সে কিভাবে ইউকিওকে হারাতে পারে তার জন্য তার মুভগুলো দেখতে থাকে। কিন্তু সে এমন কোনো মুভ পায় না যার মাধ্যমে সে ইউকিও বা টেটসুকে সহজে সেখানে হারাতে পারে। তখন সে তার সময় লিমিট ক্রস করে ফেলে, যার কারণে তার মুখ থেকে রক্ত বের হতে থাকে এবং সে হার মানে না, বরং সে এরপরেও আরও ভবিষ্যৎ দেখার চেষ্টা করে, যার কারণে তার চোখ থেকেও রক্ত বের হতে থাকে। ঠিক তখনই ইউকিও হারকিউলিসের উপর আবার অ্যাটাকের ঝড় শুরু করে দেয়, কিন্তু হারকিউলিস কোনো একটা সুযোগ পেয়ে উপরে লাফ দিয়ে ওঠে, যার কারণে হারকিউলিস ইউকিওকে অ্যাটাক করার সুযোগ পেয়ে যায় এবং বলে, অবশেষে আমি পেয়ে গেছি তোমাকে কিভাবে হারাতে হবে। হারকিউলিস তখন দ্রুত গতিতে ইউকিও এবং টেটসুর দিকে অ্যাটাক করতেই থাকে, যার কারণে ইউকিও দুর্বল হয়ে পড়ে এবং নিচে পড়ে যায়। কিন্তু ইউকিও হার মানে না, বরং নিচ থেকে তার বুস্টারের মাধ্যমে হারকিউলিসকে উপরে তুলে আনে। কিন্তু এই কাজ করার পরেও ইউকিও ঠিকমতো হারকিউলিসের সাথে ফাইট করতে পারতেছিল না, বরং হারকিউলিস বলে, তোমার বেকার চেষ্টা করার কোনো কারণই হয় না, কারণ আমি অলরেডি তোমাকে মারার মুভ পেয়ে গেছি। এই কথা বলে হারকিউলিস যখন অ্যাটাক করতে তাদের দিকে আসে এবং যখন মেরেই ফেলবে, ঠিক তখনই মিসি মামলের সবাই একদম মাথায় হাত দিয়ে
অবাক হয়ে যায়, হতাশ হয়ে যায়। মারতেই যাবে তখন কিছু একটা এসে হারকিউলিসের মাথায় আঘাত করে, যার কারণে তার অ্যাটাক মিস হয়ে যায়। ওই অ্যাটাকটি মিস হয়ে যাওয়ার কারণে তার ভবিষ্যৎটিও সেখানে নষ্ট হয়ে যায়। তখন তারা ভাবতে থাকে, এই অ্যাটাকটি আবার কে করলো? তখন বুঝতে পারে এটি একটি ড্রোন ছিল, যেটা কিনা মিসিমাম থেকে চালানো হয়েছে। ড্রোনটি ধ্বংস হয়ে নিচে পড়ে যায়, যার কারণে সেখানে যারা তাদের লড়াই দেখতেছিল সেটা আর দেখতে পায় না। তখন আওয়ের বন্ধুরা বলে, যদিও আমরা সাহায্য করতে পারিনি, কিন্তু এই ছোট অ্যাটাকের মাধ্যমে হয়তো আমাদের টেটসু এবং ইউকিও তোমাকে হারিয়ে দিবে। তখন আমরা বুঝতে পারি সেখানে আওয়ের বন্ধু ছিল তারাই এই ড্রোন দিয়ে হারকিউলিসকে অ্যাটাক করেছে। তখন সেই মেয়েটি বলে, যাই হোক, আমরা কিছু করি আর না করি, আমরা তো টেটসুকে সাহায্য করতে পেরেছি। এই সুযোগের ফায়দা নিয়ে ইউকিও এবং টেটসু হারকিউলিসকে একটি দুর্দান্ত অ্যাটাক করে, কিন্তু অ্যাটাকটি ডাজ করে নেয়। সাগামি বিশ্বাসই করতে পারে না তার ভবিষ্যৎ কিভাবে ভুল হলো। সে একদম রেগে যায়। তখন সে ভবিষ্যতে আবার প্রবেশ করে এবং দেখার চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই দেখতে পায় না এবং সে বলে, আমি বুঝতেছি না আমার সাথে কি হচ্ছে। ভবিষ্যতে তেমন কিছুই বদলেনি। আমি কোনোভাবেই তোমাকে টেটসুকে মারার কোনো মুভ পাচ্ছি না। তখন টেটসু বুঝে যায় যে আসলে এখানে হচ্ছে কি। সে ভাবতে থাকে, তার মানে এতক্ষণ ধরে সে আমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল, অর্থাৎ আমাদের মুভগুলো দেখেই আমাদেরকে অ্যাটাক করতেছিল, যার কারণে আমার একটি অ্যাটাকও ওর গায়ে লাগেনি, বরং ডাস করে নিচ্ছিল। টেটসু বুঝে যায় ড্রোন যেহেতু অ্যাটাক করেছে এবং হারকিউলিস অ্যাটাকটি কাউন্টার করতে পারেনি, অর্থাৎ সে হয়তো আগে থেকেই স্পেসিফিক কোনো কিছুর মুভমেন্ট যাচাই করতে পারে, অর্থাৎ ভবিষ্যৎ দেখতে পারে, আর যার কারণে এই ড্রোনের মুভমেন্টটা সে বুঝতে পারেনি। তখন হারকিউলিস ইউকিওর যে হাতিয়ার ছিল সেটা দিয়ে মিসিমামলের দিকে অ্যাটাক করার ট্রাই করে এবং সে অ্যাটাক করে, কিন্তু আমাদের টেটসু এবং ইউকিও সেই অ্যাটাক থেকে মিসিমামলোকে বাঁচিয়ে নেয়। তখন ইউকিও ভাবতে থাকে, আমাদের মুভমেন্ট সাগামি বুঝে ফেলে, তাই আমি যেই অ্যাটাকই করি না কেন সেটা সে ডাস করে নেবে। টেটসু এসব কিছু চিন্তা করতে থাকে, যার কারণে হারকিউলিস তার উপর আরো ভারী পড়তেছিল এবং তার দিকে অ্যাটাক করতে থাকে, এবং হারকিউলিস বলে, তুমি হার মেনে ফেলো, কারণ তুমি এখন মরবে, কারণ তুমি আমার এই শক্তির কাছে কোনোভাবে জিততে পারবে না। টেটসু এখানে একটি বড় সিদ্ধান্ত নিয়ে নেয়। সে সেখানে ইউকিওর কন্ট্রোল একদম ছেড়ে দেয়, যার কারণে ইউকিও শেকিও সেখানে অফ হয়ে যেতে থাকে। ইউকিও বলে, আরে এখন কি হবে? তখন ইউকিও টেটসুর উপর বিশ্বাস রাখে এবং সে সেখানে একদম বন্ধ হয়ে যায়। ঠিক তখনই সাগামি যখন অ্যাটাক করতে যাবে, তখন তার অ্যাটাকটি ইউকিওর গায়ে লাগে না। ইউকিও নিচের দিকে ঝুঁকে যায়। সাগামি এখানে একদম অবাক হয়ে যায়। সে এ বিষয়ে কোনো কিছুই বুঝতে পারে না সেখানে আসলে কি হচ্ছে, কারণ তার ভবিষ্যতে এটাই চেয়েছিল যে সে ইউকিওকে এই অ্যাটাকেই মারতে পারবে, কিন্তু তার এই অ্যাটাকটি বিফল হয়ে যায়। সাগামি চিৎকার করে বলে, এটা কি, এটা কি? ইউকিওকে, এই রোবটিকে কি কেউ কন্ট্রোল করতেছে নাকি টেটসু? তখন সবকিছু টেটসু এক্সপ্লেন করে। সে বলে, আমি তোমাকে তোমার এই কাইজুকে এত অ্যাটাক করেছি, কিন্তু এই অ্যাটাকের মধ্যে শুধুমাত্র 2 থেকে 1টা অ্যাটাকই লেগেছে, আর আমি এটা লক্ষ্য করেছি যে তোমাকে বাইরে থেকে কোনো কিছু অ্যাটাক করলে, যেমন ড্রোনে অ্যাটাক করার কারণে তুমি ডাজ করতে পারোনি, অর্থাৎ কোনো ইলেকট্রনিক জিনিস বা রোবটে অ্যাটাক করলে তুমি সেটার মুভ দেখতে পাও না, বরং জীবিত প্রাণী কিংবা মানুষদের মুভমেন্টই তুমি ফলো করতে পারো, ভবিষ্যৎ দেখতে পারো। অর্থাৎ সাগামের কাইজু শুধুমাত্র জীবিত প্রাণীর ক্ষেত্রেই তার শক্তি প্রয়োগ হয়। সে এতক্ষণ ধরে টেটসুর হাত কিংবা পায়ের যে কন্ট্রোলটা ছিল সেগুলো ফলো করেই ভবিষ্যতের মুভমেন্টগুলো দেখতেছিল এবং পরবর্তী অ্যাটাকের সিদ্ধান্ত নিচ্ছিল। আমাদের টেটসু সেটা ধরে ফেলে, যার কারণে সাগামির এই অ্যাটাক একদম বিফল হয়ে যায়। সাগামি একদম সেখানে রেগে ফেটে পড়ে, কারণ তার এই চাল সে ধরে ফেলেছে এবং সে সেখানে কিছুই করতে পারেনি। টেটসু ইউকিওর কন্ট্রোল না নিয়ে, অর্থাৎ টেটসু তার কন্ট্রোল ছেড়ে দেওয়ার কারণে ইউকিও সেটি কন্ট্রোল করতে থাকে এবং সে সাগামিকে অ্যাটাক করে, যার কারণে সে তার মুভমেন্ট ফলো করতে পারে না। যেহেতু সেখানে ইউকিও নিজেই এই কন্ট্রোল করতেছে, এই শক্তিশালী অ্যাটাকের কারণে সাগামির কাইজু হারকিউলিস একদম দুর্বল হয়ে পড়ে। সে লাগাতার 2টি অ্যাটাক করে, যার কারণে কাইজু একদম আহত হয়ে পড়ে। কিন্তু সাগামি তার কাইজুকে আরও একটি অর্ডার দেয় এবং হারকিউলিস সেখানে তার মাঝ বরাবর যে মুখটা ছিল সেখান থেকে একটি অ্যাটাক করে, কিন্তু আমাদের টেটসু সে অ্যাটাকটি ডস করে ফেলে, কারণ সে ইউকিওর কাছ থেকে কন্ট্রোল নিয়ে নেয় এবং টেটসু ইউকিওকে ধন্যবাদ জানায় যে সাগামিকে এতটুকু আহত করার জন্য। সাগামি এখানে আবার হারকিউলিসের ব্রেন কন্ট্রোল করে, অর্থাৎ ভবিষ্যৎ দেখার চেষ্টা করে, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পায় না। সে সেখানে একদম নিরাশ এবং হতাশ হয়ে পড়ে এবং সে কিছুই করতে পারে না। এদিকে আমাদের এই টেটসু এবং
হিউকিও এই সুযোগ পেয়ে সে এখানে হারকিউলিসের উপর অ্যাটাক করতে চলে আসে। তার এই অ্যাটাক দেখার জন্য সেখানে সবাই তাকিয়েছিল যে এখানে এখন কি হবে। তখন টেটসু ফাইনাল অ্যাটাকের জন্য সাগামের দিকে এগিয়ে আসে। সে তার টম সর্ড স্টাইল অ্যাটাক দিয়ে সাগামের কাইজু হারকিউলিসকে একদম টুকরো টুকরো করে কেটে সেখানেই মেরে ফেলে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়।